এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদক ও ইসলামী ব্যাংকে থাকাকালীন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং সত্যতা মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ চট্টগ্রামে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আরও জানান, সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং জুলাই অভ্যুত্থানের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রীর দাবি করেন, বিগত ১৬ বছরে দেশ থেকে প্রায় $২৩৪ বিলিয়ন পাচার হয়েছে, যা কয়েকটি জাতীয় বাজেটের সমান। এ সময় তিনি পিরোজপুর ও খুলনার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের উদাহরণ দেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মিথ্যা মামলার প্রবণতা বর্তমানে অনেকাংশে কমেছে। প্রশ্নটা করলেন ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া। আমাদের সরকার সব কিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাবো না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে।